চিকই গিয়া সেঙ্গেল বন্ধুরাও গিয়া যাতে উনি বুনো হাতি আতরে ভাই বলদারে গিয়ায় যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা লড়াই করছে যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায় সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায় তাকে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেওয়া হয় আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু হটে যায় তাই যখন প্রশাসনের লোক পুলিশের লোক মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেছিয়ে হটাতে হবে তাছাড়া আমরা বাঁচতে পারবো না এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশা কর্মীরা আছে মিড ডে মিলে দিদিরা আছেন আমার এসএফআই ছাত্র যুব মহিলারা আছেন আমার মায়েরা আছেন সব থেকে পিছিয়ে পড়া মানুষ যে হুগলি জেলায় লড়াই করেছি তাদেরকে আমরা বাস করে দিয়ে এই সবাই এসেছে শুধু হুগলি জেলা নয় প্রত্যেকটা জেলায় লড়াই হচ্ছে মেদিনীপুরে জমি করা হয়েছে বাঁকুড়াতে জমি করা হয়েছে পুরুলিয়াতে হয়েছে আর হুগলি জেলাতে লড়াই করে আমরা দেখিয়েছি আমরা পারি লড়াই করতে আমরা পারি শেষ দেখে আমরা ছেড়ে দেব আমাদের লড়াই খেটে খামারে যারা বস্তি মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যারা দিন আনে দিন খায় তাদের লড়াই আমাদের রোজ কত জানেন এই ব্রিগেডে মঞ্চে বলতে চাই শহরের মানুষ আমাদের কথা জানে না আর গ্রামের মানুষ শহরের কি করছে আমরা জানে না কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই আমার যে ভাইয়েরা আদিবাসীরা যারা কাজ করে মাঠে খেটে খায় তাদের রোজ হচ্ছে 2 কিলো চাল আর 150 টাকা 120 টাকা 2 কিলো চাল তাই তো আমাদের বামপন্থী যখন সরকার ছিল তখন বলেছিল 100 দিনের কাজটা চালু করতে হবে যারা ভূমিহীন মানুষ তারা খেটে খায় ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে পাট্টা দেওয়া হয়েছে বর্গা জমি দেওয়া হয়েছে 2011 সালে সেই জমি লুটপাট করে নিতে শুরু করেছে লুটপাট করে নিয়ে নিচ্ছে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পুলিশকে তাড়িয়েছি আমরা সেটা করে দেখিয়েছি আমরা কিন্তু হারিনি সবাই বলছে এত ব্রিগেডে লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স জিরো হয় ভোট বাক্স হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা মানুষ কিন্তু বুঝিয়ে দেবে মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে আপনারা জানেন এই যে মঞ্চটা আছে মঞ্চটা যে বাঁধা হয়েছে কটা পাটা লেগেছে কটা দড়ি লেগেছে কটা বাঁশ লেগেছে তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে এই পাটা দড়ি যারা আপনারা বসে আছেন এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা আমরা কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে আমরা কোনো চুরি করিনি কোনো ডাকাতি করিনি কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব দিনের পর দিন সহ্য আর করব না তাই 100 দিনের কাজটাকে আমরা বলেছি 200 দিন করব তার জন্য যে গণসংগঠনটা আমরা কাজ করি আমরা দিল্লিতে যাচ্ছি নরেন্দ্র মোদির কাছে আলোচনা হয়েছে দিনের পর দিনে আমরা লড়াই করব টাকা দাও না হলে কাজ দাও টাকা দাও না হলে কাজ দাও কাজ নিয়ে আমরা ফেরবো এই যে আপনারা এসেছেন যে শুনবেন আমার দিদিরা কি বললো বন্যা টুডু এত লড়াই করছে হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের জন্য লড়াই করছি কারণ হচ্ছে বামপন্থী সরকার সামনের দিকে তাকাবার জন্য আমাদের দিয়েছে সেই সামনে তাকাতে যাতে না হয় তৃণমূলে উঠে ফুটে লেগেছে যে খেটে খামারে মানুষরা সব থেকে পিছিয়ে ফেলে দাও আমরা কিন্তু পেছইনি আমরা কিন্তু সামনে এগিয়েছি আজকে তাই তো আমাদের ব্রিগেডটা মা বোনেরা খেটে খাওয়া মানুষরা যত কাজ থাকুক যত রোদ থাকুক তারা আজকে ব্রিগেডে এসেছে আমরা লড়তে চাই আমরা চড়তে চাই আমরা কাজ করতে চাই সেই কাজটা বন্ধ করে দিয়েছে দেখছেন না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে এত চুরি করেছে দিদিমণি কি বলবে সেটা কিছু বলতে পারছে না আমার বেকার ছেলেদেরকে বলা হচ্ছে আরে বাবা তোমরা কাঁদছো কেন মাকে বলো না চপ করে দিতে ফুচকা করে দিতে পকোড়া করে দিতে আপনারা বলুন তো একটা চপের দাম 5 টাকা 2 তলা 3 তলা বাড়ি হবে